ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মগবাজারের বাবা, জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা কই আমি মজলিসের ভিতরে বসে আছি, মনে মনে ভাবছিলাম যদি আমি সামনে দাঁড়ায়া নবীর গান গাইতে পারতাম কলিজাটা ঠান্ডা হইতো। যার প্রেমের গান গাইবার জন্য মনটা পাগল, সেই নবী ডাইরেক্ট আইসা মজলিসের ভিতরে দিদার দিয়া ডাক দিয়া পাগল রে ও পাগল কি বলবি বল। পাগলা কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার মন চাইছিল আমি যদি দাঁড়ায় একটু নবীর শান গাইতে পারতাম গো। এই কথা বলার পরে ও বন্ধু, ওই মুহূর্তে আমার নবীকে পাগলা জবানটারে হা কর, জবানটারে হা করলেন। আমার নবী মুখের ভিতরে থুতু মুবারক দিলেন, ওই সাহস পাস না, যা দাঁড়ায়া যা। ওই পাগলা কর আমার নবী আমার থুতু মুবারকটা দিয়া যখন চলে যাবে, আমার ঘুম ভাঙ্গা গেছে। আমি আল্লাহর কসম করে বলি, ঘুম থেকে উঠে তাকায়া দেখতেছি আমার জিহ্বার ভিতরে আল্লাহর হাবিবের থুতু মুবারকের স্বাদ লাগতেছে। যুবক ভাইরা আমার, বয়ানটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বোধহয়, কিন্তু বুঝার জন্য বলছি। তোমার কাছে আমার কাছে মদিনা বড় দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য মগবাজার হাতের তালুর ভিতরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, হাতরে না, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি। চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে। ওই মদিনাকে মেনে যাব
মনে মানে না রে ওই সবাই সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না ও বন্ধুরি এবার ওই পাগলা ডাক দিয়া কয় আমি দেখলাম নবীর থুতু মুবারক আমার জিহ্বার মধ্যে স্বাদ লাগতেছে দৌড়াইয়া যায় আমি স্টেজের মধ্যে উঠে গেলাম এবার তিনি এমন ভাবে ওয়াজ শুরু করলেন কুতুবের কাফেলার ভিতরে নবীর প্রেমের ঢেউ উঠে গেছে এমন ঢেউ উঠে গেছে ও বন্ধুরে আমার এমন ঢেউ উঠে গেছে ওই ঢেউয়ের কারণে রে বাবা ওই মুহূর্তে পাগলা ওয়াজ শুরু করে দিলেন ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছেন মানুষের ভিতরে একটা ঢেউ উঠে গেছে হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিছে এবার ওই মসজিদের অনেকে ডাক দিয়ে কয় হে আল্লাহর বান্দা ওয়াজ শুরু করলেন হঠাৎ করে কেন বন্ধ করলেন এবার পাগলা ডাক দিয়ে কয় আমি ওয়াজ কেন বন্ধ করছি জানোনি যেই নবী স্বপ্ন যুগে আইসা আমার মুখের ভিতরে থুতু মরক দিয়া আমার মাঝে বেলায়েতের প্রাণ সঞ্চার করে দিল আমি যখন ওয়াজটা শুরু করলাম রে বাবা ওয়াজ করতে করতে আমি চোখটা বন্ধ করলাম আমি তাকায়া দেখলাম আমার নবী কাফেলা লইয়া মাহফিলে হাজির হয়ে গেছে আমার নবী আসার ক্ষমতা আছে না না এবার আমার নবী সুন্দর করে হাজির হয়ে গেছি নবীর কাফেলা যখন দেখলাম নবীর সামনে ওয়াজ করার হিম্মত কার আছে রে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে এবার প্রশ্ন করবেন তাগিরে হুজুর যেই লোকটা এমন ভাবে নবীর থুতু মুবারক পান করলো যেই লোকটা কাফেলার মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে ওয়াজ করলো আমার নবীরে দেখলো এই লোকটার নাম কেডা গো তিনি আর কেউ না তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহু আকবার বলেন না কেন মাদারজাত ওয়ালি ওলিদের ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী তিনি রিয়াসতের ওয়ালি ছিলেন না তিনি ছিলেন মাদারজাত ওয়ালি চিৎকার করে সুবহানাল্লাহ বাগদাদি নাম মুর্শিদের নামের পিছনে আছে না এই জন্য ওয়াজটা তুলছি স্লোগানটা প্রথম দিছো এই জন্য